5 আগস্টের পরে দেশে যে সরকার গঠন হয়েছে তা জনগণের প্রত্যাশিত সরকার নয় বলে দাবি করেছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজিত সংলাপে বক্তারা। মানুষের জীবনমান উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয় সিপিজের পক্ষ থেকে। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শিরোনামে ধারাবাহিক আয়োজন করছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। দুপুরে রমনার বিআইএসএস মিলনায়তনে ছিল আজকের আয়োজন। এখন আর পদক্ষেপ নেবেন কি? 53 বছরে তো সবাই সংস্কারের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সেটা হচ্ছে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স তাদেরকে বাড়ানো। কারো কিন্তু বেতন বাড়েনি। মূল্যস্ফীতির সাথে আপনি ওয়েজেস স্যালারি যদি দেখেন সেটার সূচক কিন্তু অনেক নিচে, তো 4-5% নিচে কোনো ক্ষেত্র বিশেষে কারো বাড়েনি, কিন্তু সরকারি কর্মচারীদের মূল্যস্ফীতির চাপে তারা একেবারে জর্জরিত হয়ে আছেন। তিনি বলেন, সংস্কার নিয়ে আলাপ চলুক, উন্নতি না দেখাতে পারলে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে হবে। এই যে নিয়ে সংস্কার নিয়ে এত আলাপ আলোচনা চলুক, কিন্তু সরকারকে দৃশ্যমান কিছু উন্নতি এবং কিছু পদক্ষেপ না দিতে পারলে, সরকার যদি দেখাতে না পারে, তাহলে কিন্তু তাদেরকে সেই ব্যর্থতার দায় নিয়েই চলে যেতে হবে। এছাড়া বক্তব্য রাখেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। কিন্তু আমাদের তো কোনো ম্যাজিক ফর্মুলা নাই, আমাদের কোনো রকম ওই সহজ সমাধান নাই। আমরা বিশ্বাস করি যে নারীর যদি রাজনৈতিক ক্ষমতায়ন হয়, নারীরা যদি রাজনীতিতে রাষ্ট্র পরিচালনায় যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে নারীদের প্রতি যে বৈষম্য, নারীদের প্রতি যে অসম আচরণ, সেগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। বক্তারা বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বিপ্লবী সরকার গঠিত হয়নি। যদি বিপ্লবী সরকার গঠিত হতো, তাহলে গুরুত্বপূর্ণ ঘুণে ধরা জায়গাগুলোতে দ্রুতই সংস্কার হতো। সিরাজুম মনির শুভ, নাগরিক। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।